হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা। আজকে তোমাদের আমি করে দেখাবো ধাবা স্টাইল আচারি পনির। তার জন্য আমি দেখো এখানে 300 গ্রাম মতো পনির নিয়েছি। আমরা তো অনেক রকমের পনিরই খেয়েছি, বিভিন্ন টেস্টের পনির খেয়ে খেয়ে আমরা বোর হয়ে গেছি। তখন আমরা এই পনিরটা ট্রাই করে দেখতেই। ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যান আমাদের গরম হয়ে গেছে। এবার আমি আচারের জন্য মশলাটি তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি সাদা সর্ষে, মেথি, মৌরি, গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এই রান্নাটি কিন্তু 3টি স্টেপে হবে, প্রত্যেকটা স্টেপে কিন্তু খুব ইন্টারেস্টিং। প্রথমে আমি 2টো শুকনো লঙ্কা তুলে নিয়ে এই মশলাগুলো পুরো দিয়ে দিলাম। তারপরে আমি 2টি শুকনো লঙ্কা দিয়ে এটি ভালোভাবে রোস্ট করে নেব। আচারের মশলাটি আমি ঠান্ডা করে নিয়েছি আর মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি মেশাবো বিট লবণ আর আমচুর পাউডার। আমচুর পাউডারটা একটু বেশি পরিমাণেই দেব। দিয়ে এবার একটি একদম পুরোপুরি এটি মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে পেস্ট আমি করে নেব। আমি এবার রান্নার সেকেন্ড পার্ট শুরু করছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নেব যতক্ষণ না সর্ষের তেল থেকে ধোঁয়া ওঠে। তারপরে এর মধ্যে আমি মিশিয়ে দেব গোটা জিরে। গোটা জিরের সাথে তোমরা কালো জিরেও মেশাতে পারো, কিন্তু আমি এখানে কালো জিরেটা অ্যাড করছি না। গোটা জিরে থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার এর মধ্যে আমি কিউব করে কেটে রাখা পনিরগুলো মিশিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি পেঁয়াজের কিউব, ক্যাপসিকামের কিউব আর টমেটোর কিউব। এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণে নুন। এবার যে আচারি মশলাটি আমি তৈরি করেছিলাম তার থেকে 1 চামচ নিয়ে এর মধ্যে মিশিয়ে দেব। আমরা সবসময় জানি যে আচার তৈরি করতে সর্ষের তেল ব্যবহার করলে সবথেকে ভালো টেস্ট হয়, তাই জন্য আমি এখানে সর্ষের তেলের ব্যবহারই করেছি। এবার খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নেব। পনির সহ এই আনাজগুলি আমি ভালো করে ভাজছি। এবার তার মধ্যে আমি মিশিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা। আবার ফ্রাইং প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। আর সেকেন্ড পার্টটা তোমাদের আমার দেখানোই হয়ে গেছে যে আমি পনিরটা আর আনাজের সাথে ভেজে নিয়েছি। এরপরে আমি সর্ষের তেলের মধ্যে আবার খানিকটা গোটা জিরে ফোড়নে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দেব কুচো করে কাটা পেঁয়াজ দিয়ে এটি যতক্ষণ না গোল্ডেন কালার ধরছে ততক্ষণ ধরে আমি এটাকে ভালোভাবে কষাবো। পেঁয়াজ ভাজার মধ্যে এবার সোনালি রং ধরেছে, তার মধ্যে আমি মিশিয়ে দেব আদা আর রসুনের পেস্ট আর কিছু গুঁড়ো মশলা এর মধ্যে আমি অ্যাড করব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো,
এখানে রেখেছি লাল ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো, সেটিও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে মশলাটি একটু নেড়ে নেব। তারপরে মিশাচ্ছি টমেটো পিউরি। আর সামান্য পরিমাণে নুন এতে দিচ্ছি, কারণ আমাদের আচারি মশলার মধ্যে অলরেডি নুন দেওয়া আছে। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি, কারণ আমি এখানে ফেটিয়ে রাখা টক দই এর মধ্যে অ্যাড করব। আর দেব পরিমাণ মতো আচারি মশলা। যেহেতু এটি আচারি পনির, আচারি মশলাটি একটু বেশি পরিমাণেই দিতে হবে। আর গ্রেভিতে দেওয়ার জন্য আমি এখানে গরম জল আগে থেকে রেডি করে রেখে দিয়েছি। দরকার মতো এর মধ্যে আমি গরম জল অ্যাড করব। এরপরে এই তৈরি করে রাখা পনিরটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে এটি ভালোভাবে নেড়ে নেব। এবার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আমি হাতের সাহায্যে ক্র্যাশ করে নিয়েছি এই কাসুরি মেথিটা ছড়িয়ে দেব। আর হাফ চামচ মতো গরম মশলার পাউডার দিয়ে আমি এটি এবার সার্ভ করে তোমাদের দেখিয়ে দেব। তোমাদের যদি ভালো লাগে তবে লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।